বন্ধুরা, আজ আপনাদের কাছে এগ চাউমিন রোল রেসিপি নিয়ে এসেছি। তার জন্য প্রথমে কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিলাম গরম হতে। আর এদিকে চাউমিনের আমি 2টো প্যাকেট নিয়েছি, ছোট ছোট টুকরো করে নেব। বড় বড় হবে না, ছোট ছোট টুকরো করলে এই রোলটা খুব ভালো হবে। সেই জন্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। প্রথমে সব 2টো প্যাকেটই এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। তারপরে জলেতে একটু নুন দিয়ে দেবো আর একটুখানি সাদা তেল। একটুখানি সাদা তেল দিলে চাউমিনটা যখন দেব তাহলে গায়ে লেগে লটপট হয়ে যাবে না, বেশ সুন্দর ঝরঝরে চাউমিন হবে। জল গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনগুলো ঢেলে দিলাম। হাতায় করে ভালো করে মিশিয়ে দেবো, জলের সাথে ডুবিয়ে দেবো ভালো করে। এবারে সেদ্ধ হতে দেবো 2 থেকে 3 মিনিট, যতটুকু ফুটতে টাইম লাগে। খুব নরম করব না, পারফেক্ট যেমন হয় সেই টাইপের, মানে নরমও না শক্তও না। হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলও একটু দিয়ে দিয়েছি। এবারে কড়াই বসিয়ে ওতে 3 চামচ তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, একটা ছোট পেঁয়াজ গোটা কুচি কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে 2টো ডিম, পেঁয়াজটা সরিয়ে মধ্যেখানে 2টো ডিম দিয়ে দেবো। আঁচটা এখন হালকা রেখেছি। 2টো ডিমই আগে দিয়ে দেবো। আর এর জন্য আমি একটা বড় গাজরের অর্ধেকটা গ্রেট করে রেখেছি, আর কিছুটা বিনস পাতলা পাতলা করে টুকরো করে রেখে দিয়েছি, মানে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। এবারে ডিমটা দিয়ে দিলাম, এতে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। এবারে এটা ঘেটে ঘেটে ভাজবো এইরকম করে। পেঁয়াজটা ওর সাথে নিয়ে নেবো টেনে, ভালো করে ঘেটে ঘেটে এটাকে পুরো ভাজবো ভালো করে। দেখুন কেমন করে আমি করছি। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এতে বিনস আর গাজরগুলোকে দিয়ে দেবো। এটা গ্রেট করে কুচিয়ে নিয়ে নি, গ্রেট করে দিলে মিহি মিহি হবে, তাহলে তাড়াতাড়ি এতে ভাজা হয়ে যাবে, সেদ্ধ করার দরকার হবে না। 1 বাটি রেখেছি, ছোট বাটির। এবার এটা ডিমের সাথে ভালো করে কষবো। ডিমের সাথে ভালো করে কষবো যেন বিনসটাও সেদ্ধ হয়ে যায়। ভাজা ভাজা করে কষা, মানে ভাজা ভাজা করে। তেলটা একটু কমে গেছিল, তলায় লেগে যাচ্ছিল, তাই 2 চামচ আমি তেল দিলাম, সর্ষের তেল। আঁচটা একটু কম করলাম, খুব হাই ছিল তো তলাটা পুড়ে যাবে। বিনস আর গাজরটা ভাজা হলে এবারে আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা যেহেতু ছোট ছোট করে ভাঙা আছে, সেই জন্য এটা জড়িয়ে জড়িয়ে যাবে না, এটা ভাজতে খুব সুবিধা হবে। এই দেখুন খুব সুন্দর করে মিশে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ ভাজবো। কড়াইটা ঠিক মতন বসছে না, উল্টে যাচ্ছে, সেই জন্য সাঁড়াশি দিয়ে ধরতে হলো। এবার ভালো করে মিলাবো পুরোটা, আর ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো এটাকে। এবার একটুখানি আরো নুন দেবো, সামান্যটা, ব্যাস।
এবার ফের এটা কষবো। 1 চিমটি আজিনামোটো দিলাম, দিলে তাহলে ময়দা ময়দা গন্ধ করবে না, টেস্টটা ভালো লাগবে। এবার এটা খুব ভালো করে কষবো, ভাজা ভাজা করে। এইবারে আমি টমেটো সস দিয়ে দেবো। আপনারা লঙ্কা খান, সেই জন্য বিনস আর গাজরটা যখন দেবেন তাহলে কুচি করা লঙ্কাও দিয়ে দেবেন, গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি মনে করি এতে কাঁচা লঙ্কাটাই বেস্ট। অনেকটা করে কাঁচা লঙ্কা কেটে বিনস আর গাজরের সাথেও দিয়ে দেবেন। এবার চাউমিনটা দিয়ে ভালো করে মিলাবো, এই টমেটো সসটা দিয়ে খুব ভালো করে মিলাবো। আর একটু দিলাম। এবারে খুব ভালো করে ফের মিলিয়ে নেব। মিলানো হয়ে গেছে। একটা লেবুর বড় টুকরো নিয়ে লেবুর রস দিয়ে দেবো। দুটো টুকরো নিয়েছি, একটা টুকরো দিলাম আর একটা ছোট টুকরো নিয়ে দিয়ে দেবো। গোটা লেবু না, আর একটা টুকরো নিয়ে সেটাও দিয়ে দেবো। এবার এটা মিলিয়ে দেবো আর তারপর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা বেশি ছিল না, সামান্যটাই ছিল, আমি সেটাই দিলাম। এবার ধনেপাতা কুচিটা মিলিয়ে দিলাম। আমার এটা রেডি হয়ে গেছে। মিলিয়ে দেবো ধনেপাতাটা ভালো করে, তারপর এটা গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেবো। এবারে আমি একটা ময়দার ডো বানাবো। ময়দাটা পরিমাণ মতন যতটুকু লাগবে নিয়ে নেবেন। এবার এটা একটু নুন দিতে হবে আর অনেকটা করে ময়াম দিতে হবে। ময়ামটা অনেকটা বেশি করে লাগবে, আমি অনেকটা নিয়েছি। অনেকটা করে ময়াম দিতে হবে। আর যদি করকরে করতে চান তাহলে 1 চামচ এতে ঘি দিয়ে দেবেন আর 1 চামচ জোয়ান দিলাম। এবার ভালো করে ময়ামটা মিশিয়ে দেবো আর মাখবো জল দিয়ে। একটু শক্ত করে ডোটা বানাতে হবে, খুব নরম করে না। তারপর উপর থেকে একটু সাদা তেল মিলিয়ে দিলাম। আমার মাখা হয়ে গেছে। এবারে লেচি কাটবো, ছোট ছোট লুচির সাইজের লেচি কাটবো। লেচি কাটা হয়ে গেলে এগুলো একে একে সব আগে বেলে রাখবো ময়দা দিয়ে দিয়ে, তেল দিয়ে না, ময়দা দিয়ে বেলবো। কিন্তু তার আগে 1 চামচ ঘি নিয়েছি আর তাতে 1 চামচ প্রথমে ময়দা নিলাম, কর্নফ্লাওয়ারও নিতে পারেন, আমার কাছে নাই। ময়দা নিলাম আর 1 চামচ লাগবে, আন্দাজে 1 চামচ মতন হাতে করে দিলাম। এটা মিক্সড করে রাখলাম। এবারে একে একে প্রত্যেকটা লুচিগুলো ময়দা দিয়ে এরকম করে রুটির মতন করে বেলে নেবো, পাতলা পাতলা করে, খুবই পাতলা করে বেলতে হবে। ছোট ছোট লুচির মতন সাইজের কেটেছি আর এগুলো ময়দা দিয়ে ভালো করে পাতলা পাতলা করে একে একে সব কটা বেলে নিয়ে রাখতে হবে। আমি যেমন করে বেলছি এইভাবে বেলে নেবেন। আগে একে একে সব বেলে নেবেন। এই জল খাবারটা এটা বিকেলেও খেতে পারেন চায়ের সাথে, আবার সকালেও জল খাবার এটাও খেতে পারেন বানিয়ে। একটা এবার সব বেলে নিয়েছি। এবার আমি একটা লুচি নিয়ে নিলাম, মধ্যেখানে চাউমিনের পুরটা দিয়ে দিলাম। আপনারা এটা এগ চাউমিনের জায়গায় চিকেন চাউমিনও বানাতে পারেন, যা ইচ্ছা। আজ আমাদের চিকেন চাউমিন বানাবার ইচ্ছা করেনি, তাই এগ চাউমিনই বানালাম। এভাবে ঘিটা আমি লাগিয়ে দিলাম ধারে ধারে, তারপরে এটা রোল করব। আর ওই ঘিটা লাগানোর জন্য এটা টিপে দিলে এটা জোড়া লেগে যাবে। এই দেখুন আমি যেমন করে করছি এইভাবে একে একে সব কটা বানিয়ে নেবেন। আমি এভাবে একে একে সব কটা বানিয়ে নেব, তারপর মা এটা ভেজে দেবে।
কারণ আমি বানাবো আর মা ভাজবে। এইভাবে একে একে সবকটা আমি দেখুন দ্বিতীয়টাও দেখাচ্ছি কেমন করে বানাচ্ছি। আগে ঘিটা চারপাশে এরকম করে অর্ধেকটাতে লাগিয়ে দেবো, সবটাই লাগাবো না, ধারে ধারে লাগিয়ে দেবো। তারপর চাউমিনটা দিয়ে দেবো, আর রোল করে নেবো। আর রোল করে নিয়ে সব বানিয়ে এবার মা ভাজছে। এবার তেলে লাল করে ভাজতে হবে, কড়া করে ভাজতে হবে। অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছে, বাট কড়া করে ভাজতে হবে। মা একে একে সব কটা ভেজে নেবে। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো নিশ্চয় করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন মা একে একে দিয়ে দিচ্ছে, ভেজে নিচ্ছে একটার পর একটা দিয়ে, এবং কড়া করে লাল লাল করে ভাজতে হবে। আর এটা টমেটো সস, তারপর ধনেপাতার চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। এইভাবে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। বানানো হয়ে গেল। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।